আমাদের প্রধানমন্ত্রী হজ করে নাই? কথা বলতে হবে। করেছে? পাথর মারছে? প্রেসিডেন্ট হজ করেছে? পাথর মেরেছে? শিক্ষামন্ত্রী? কোন মন্ত্রী হজ করে নাই? রাশেদ খান মেনন করে নাই, হাসানুল হক ইনু করে নাই, আমাদের প্রধানমন্ত্রী ওই দুইটারও করাইছে। যতই বলো আমরা বাম, এসব হবে না, যাও হজে যাও। বাম তামেরে ধৈরা পর্যন্ত হজ করাচ্ছে, এবং যারা এমপি হয় তারা 100-র মাঝে 99 জনের বেশি হাজি। আরে ভাই, এমপি হওয়া লাগবে কেন? চেয়ারম্যান খুঁজলেন আপনি? হজ করে না মুসলমান চেয়ারম্যান, এমন তো খুঁজেই পাবেন না। তাহলে দেশের সব এমপি হাজি, সব মন্ত্রী হাজি। বিএনপির হোক আর আওয়ামী লীগের হোক, জাতীয় পার্টির হোক, প্রেসিডেন্ট এরশাদ কি হজ করে নাই? 1-2 বার? বারবার। এইভাবে দেশে যারা এলিট পার্সন সবাই হাজি। এবার আপনার নিউ টাউনের দিকে তাকান, যারা একটু মাথাওয়ালা, সমাজে একটু নেতা, তারা সবাই হাজি না? যত পয়সাওয়ালা আছে সবাই হাজি। এবার বলুন তো, অন্যায় কি গরিবরা বেশি করে না সবল লোকেরা বেশি করে? হ্যাঁ, সমাজে যত অন্যায় আছে গরিবরা তার 10%ও করে না, বাকি 90% করতেছে ওই ধনীরা, ওই হাজি সাহেবেরা। কারণ সব ধনী তো হাজি, সব নেতা তো হাজি। উনারা মিনায় পাথর মেরেছিলেন শয়তানকে, কিন্তু বুঝতে পারেননি যে কি করছি। যদি সত্যিকার অর্থে বুঝে শুনে পাথর মারতেন, সিদ্ধান্ত নিতেন যে আমি আর অন্যায় করব না, অন্যায় যেখানে আমার পাথর আছে সেখানে এই দেশ স্বর্গরাজ্য হতে 1 সপ্তাহ লাগবে না, শান্তির রাজ্যে পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারিনি ইব্রাহিম আলাইহিস সালাম কেন পাথর মেরেছিলেন। আমার ভাইয়েরা, আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? ধোঁকা দেয় কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের মতোই হওয়া লাগবে। জায়গা মতো চলে গেলেন মাযবাহে, যেখানে জবে করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। অতঃপর বাবা বেটা দুইজন আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে তারপরে সন্তানকে তিনি তার কপালের পার্শ্বদেশের উপর শোয়া দিলেন। মারিফুল কোরআন সহ একাধিক তাফসীরে পাওয়া যায়, জবে করার আগে সন্তানকে যখন তিনি মাটিতে শুইয়ে দেবেন, ইসমাইল আলাইহিস সালাম ওনার বাবা ইব্রাহিমকে লক্ষ্য করে কয়েকটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাবা, আমাকে যখন জবে করবেন তখন আপনার চোখটা আপনি বেঁধে নিয়েন কাপড় দিয়ে। আপনি যেন আমার চেহারার দিকে না তাকান, কারণ আমি আপনার একমাত্র সন্তান। যদি আমার দিকে তাকান তাহলে মনে ভালোবাসা তৈরি হবে, আল্লাহর আদেশ পালন করতে দেরি হয়ে যেতে পারে। আমাকে জবে করার আগে আমার হাত পা একটু বেঁধে নেবেন, কারণ জীবন যাওয়া বড় কঠিন। জবে করার সময় আমি আমার অজান্তে হাত পা ছোড়াছুড়ি করতে পারি, আপনার গায়ে আমার পা লেগে যেতে পারে, জবে করাতে আপনি কষ্ট পেতে পারেন, তাই আমার হাত পা আপনি একটু বেঁধে নিয়েন। আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আমাকে জবে করার পর যদি সম্ভব হয় আমার গায়ের জামাটা আপনি মক্কায় নিয়ে আমার মা হাজেরাকে দেবেন। আমার জামা বুকে নিয়ে আমার মা সান্ত্বনা অনুভব করবে। ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে কথাগুলো বলছেন। তারপরেও বাবার অন্তরে সন্তানকে জবে করব না এই জাতীয় সামান্য চিন্তার একাপাত করে নাই। সন্তানের মুখ থেকে চমৎকার কথাগুলো শুনলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, জবে করার জন্য তিনি পাশে শোয়া দিলেন, হাতে ছুরি নিলেন, জবে করা শুরু করে দেবেন। কোন কোন ঐতিহাসিক মুফাসসির লিখেছেন তিনি জবে করতে শুরুও করেছিলেন, কিন্তু ওনার ছুরিটা ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতে পারছিল না। ওই বিষয়ে যদিও সুস্পষ্ট কোনো হাদিস আমার সামনে আসেনি, কিন্তু কোন কোন ঐতিহাসিক লিখেছেন ইব্রাহিমের ছুরি এবং ইসমাইলের গলার মাঝখানে আল্লাহ একটা লোহার পাত দিয়েছেন। তিনি জবে করতে চেয়েছেন কিন্তু জবে করতে পারেন নাই। যখন তিনি জবে শুরু করে দিলেন, আল্লাহ কোরআনে বলেন, যখন পার্শ্বদেশে শুইয়ে দিল
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম ইব্রাহিম শোনো। আল্লাহ নিজেই বলেন আমি ইব্রাহিমকে ডাকতে শুরু করেছি। আমি ইব্রাহিমকে ডাকলাম, ইব্রাহিম সাদ্দাকতা রুইয়া। আর লাগবে না, দ্যাটস এনাফ, যথেষ্ট হয়েছে ইব্রাহিম। পরীক্ষায় তুমি 100-তে 100 নাম্বার পেয়েছো। সাদ্দাকতা রুইয়া, স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে, জবে হয়ে গেছে, আমি কবুল করে ফেলেছি। আর লাগবে না, দ্যাটস এনাফ, যথেষ্ট, তুমি থামো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন হয় তাদেরকে আমি প্রতিদান দেই। সুবহানাল্লাহ, কি দেয়? আল্লাহ বলে আমি প্রতিদান দেই। ফাদাইনাহু বিযিবহিন আযীম, এর আগে আল্লাহ বলে ইন্না যালিকা লাহু, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, যে পরীক্ষা তুমি পাশ করেছো এটা ছোটখাটো পরীক্ষা নয়, এটা অনেক বড় মাপের পরীক্ষা। এত বড় পরীক্ষায় তুমি 1 নাম্বারও কম পাও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা, অনেক বড় পরীক্ষা আমি করেছি। সন্তানকে জবেহ করা, সুবহানাল্লাহ। নিজের সন্তানের দিকে একটু তাকান, পারবেন তো? যদি আপনাকে জবেহ করতে বলা, এই পরীক্ষা আল্লাহ যদি অব্যাহত রাখতেন, নিজের সন্তানকে, একটা সন্তানকে হলো জবেহ করতে হবে। প্রত্যেক বাবা মায়ের জন্য আল্লাহ যদি ইসমাইলের মতো, ইব্রাহিমের মতো আচরণ আমাদের সাথে করতেন, আমাদের সন্তানদেরকে আমরা জবেহ করার পরীক্ষায় পাশ করতাম তো? মশারির ভিতরে যদি মশা একটু আওয়াজ করে আর সেখানে বাচ্চা নিয়ে মা বাবা ঘুমায়, ওই মশাটা না মেরে ঘুমায় না, লাইট লাগায় আবার মশাটারে খুঁজা বের করে কোথায় আছে, আওয়াজ করতেছে। চিন্তা নিজের না, চিন্তা হলো নিজের বাচ্চার, ওই ছোট মানুষটারে তো কামড়াবে। নিজে না খাইয়া মা সন্তানকে খাওয়ায়, বাবা নিজে পুরান কাপড় পরে সন্তানকে নতুন কাপড় কিনে দেয়। রিক্সাওয়ালা বাবা জুতা কিনে না, ছিঁড়ে গেছে স্যান্ডেল, একটা পিতা ছিঁড়া, এটা তার দিয়া বাঁধে, খেয়াল করে দেখবেন যে তার দিয়া বাঁধছে। কিন্তু তার সন্তান স্কুলে যায়, ওই সন্তানরে কিন্তু নতুন জুতা কিনে দেয়। আমার সন্তান যেন মানুষের কাছে ছোট না হয়। এমন আদরের সন্তানকে জবে করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন তুমি পাশ করেছো। এরপরে বলে ফাদাইনাহু বিযিবহিন আযীম, এরপরে ইসমাইল আলাইহিস সালাম উঠে গেলেন। আল্লাহ তাআলা বলেন তার জায়গায় আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠাইয়া দিছি, অনেক সম্মানী একটি প্রাণী, তুমি ইসমাইলের পরিবর্তে দুম্বাটাকে জবেহ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার আল্লাহ বলে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা থাকবে, আমি এই সুন্নাহ তাদের মাঝে জারি রেখে দিলাম। তারা প্রতি বছরে এই দিন, যেই দিন তুমি এই কাজ করেছো, সেই দিন নিজের হালাল টাকা দিয়া প্রাণী কিনে তারা জবাই করতে থাকবে। এবং এই কাজটি যারা করবে আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাব। এই জন্য তো বিশ্ব নবী বলছেন মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহ ফি ইয়াউমিন নাহার ইল্লা হারা কাদ্দাম মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার। আল্লাহ তাআলার রাসূল বলেন ওই নহরের দিন আল্লাহর বান্দারা এমন কোন নেক আমল করে না, আহাব্বা ইলাল্লাহি মিন হারা কিদ্দাম, যে আমলটা প্রাণী জবাই করে তার রক্ত প্রবাহিত করলে আল্লাহর কাছে যত প্রিয়, ওই দিন আর কোনো আমল অতটা প্রিয় হয় না। কারণ আপনি তো ছাগল গরু জবাই করেন নাই, যদিও আপাত দৃষ্টিতে তাই করেছেন, বরং আপনি তো সরাসরি ইব্রাহিমের সুন্নাহটাকে নিজে পালন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান জবাই করছিলেন, আপনি আমিও সেটাই করছি। আর যে প্রাণীটা আমরা জবাই করছি সন্তানের পরিবর্তে, ওই প্রাণীটা আল্লাহ নিজে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনের দেখানো পথ অনুসরণ করে কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার মা হাজেরা আলাইহিস সালামকে নিয়ে সিরিয়া থেকে চলে আসলেন মক্কার ফারান উপত্যকা। এটাকে বলা হতো বাক্কা, পরবর্তীতে এটার নাম বলা হলো আবার মক্কা। একাধিক নাম এই শহরের পাওয়া যায়, বালাদুল আমিন, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ শহর। সুবহানাল্লাহ, মান দাখালাহু কানা আমিনা, সেখানে যে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করে।
ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফারান উপত্যকায় গেলেন। জিবরিল আমিন দেখিয়ে দিলেন একটু উঁচু জায়গা, যে জায়গাটাকে কাবা বলা হয়। কাবা মিন কাব, কাফ আইন বা কাবুন ছোট কাফ। এই কাব মানে হলো সমতল ভূমি থেকে একটুকু উঁচু। এজন্য আমরা আমাদের টাকনু গিরাকে আরবিতে কি বলে? কাবাইন, কাবুন, কাবুন, কাবাইন। আমরা কোরআন মাজিদে পড়ছি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমরা ধৌত করো তোমাদের হাত, তোমাদের মুখ, মাসে করো তোমাদের মাথা, তারপরে ওয়ারজুলাকুম এবং তোমাদের পা ইলাল কাবাইন, টাকনু গিরা পর্যন্ত। তো কাবুন এক বচন, দ্বিবচন হলো কাবাইন, কাবান, কাবাইন। এই কাবুন মানে হলো উঁচু। তোমাদের টাকনু গিরা কি সমান না উঁচু? এই জন্য কাবাকে কাবা বলা হয়, কারণ চারদিক ছিল সমতল, এরপরে ছিল পাহাড়, আর ওই সমতল ভূমির মাঝে একটুকু ডিবির মতো উঁচু একটু জায়গা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আমিন বলে এটাই হলো কাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিটুকু প্রথম তৈরি করেছিলেন, তারপরে আল্লাহ তাআলা কাবার সে মাটি থেকে পৃথিবীকে টেনে বিস্তৃত করেছেন। মাদাদনাহা, আমি জমিনকে টেনে লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাবার ওই মাটি ছিল পৃথিবীর প্রথম মাটি। এর আগে ছিল তামাম পৃথিবী পানির মাঝেই, পানি ছিল আর কিছুই ছিল না। ওই পৃথিবীর মূল অংশ পানির মাঝে ভাসমান ছিল। ফেনা থেকে মাটি তৈরি হয়েছে, পানির ফেনা থেকে। তারপরে সেখান থেকে আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করলেন, মোটা করে দিলেন, লম্বা করে দিলেন। মহিলারা রুটি বানানোর জন্য যেমন আটা দিয়ে খামির বানায়া তারপরে বেলুন দিয়ে চাপ মারে, আস্তে করে কি হয়ে যায়? এটা সম্প্রসারিত হয়ে যায়। ওয়াল আরদা মাদাদনাহা, আল্লাহকে আমি জমিনকে এইভাবে লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই কাবার ওই অংশটুকু এইভাবে উঁচু ছিল। এবার জিবরিল আমিন বললেন যে আল্লাহ তাআলার নির্দেশনা হলো আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে এই উঁচু জায়গার পাশে রেখে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে তিনি আস্তে করে রওনা দিলেন। একটুকু যাওয়ার পরে হযরত হাজার আলাইহিস সালাম দেখলেন ইব্রাহিম কোথায় যেন চলে যাচ্ছে, পিছনের দিকে তাকাচ্ছে না। যদি কোনো জরুরতে যেত তাহলে নিশ্চয় আমাকে ইনফরমেশন দিত, বলতো তুমি বসো আমি আসছি, কিন্তু কিছুই বললেন না, চলে যাচ্ছেন যেন কোথায়। তাই তিনি পিছন থেকে ডাকলেন, ইব্রাহিম তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, মা হাজারা এটা বুঝেছেন দূরত্ব খুব বেশি নয়, যে পর্যন্ত গেলেন আওয়াজ পৌঁছবে নিশ্চয়ই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন না, জবাবও দিলেন না, আর সামনে তিনি যাচ্ছেন। মা হাজারা একটু পরে আবার ডাক দিলেন আর একটু জোরে, ইব্রাহিম তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন না, তিনি তার সামনের গতিতে চলছেন। মা হাজারা বুঝলেন নিশ্চয়ই আর মাঝে কোনো রহস্য আছে, আমাদেরকে কেনই বা এখানে আনলো, কেনই বা রেখে আবার চলে যাচ্ছে, কিছুই তো বুঝলাম না। তিনি পিছন থেকে আবার আওয়াজ করলেন, ইব্রাহিম তুমি চলে যাচ্ছ বুঝি? আমি বুঝতে পেরেছি তুমি আদিষ্ট হয়েছ। এই বিরান বিজন মরুভূমি, মানুষ নাই, ঘর বাড়ি নাই, গাছপালা নাই, কিছু নাই। আমার সাথে সামান্য পানি, সামান্য খেজুর, আকাশে খা খা রোদ, ছায়াদার কোনো গাছ নাই, ছায়া নেয়ার মতো কোনো জায়গাও নাই। এ মরুভূমির মাঝে রেখে তুমি চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ? জবাবটাও দিচ্ছ না। আমি জানতে চাই ইব্রাহিম এটা আল্লাহর আদেশ নাকি? আর যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে আমি তোমাকে সহযোগিতা করতে চাই, তুমি আমাদেরকে রেখে নিশ্চিন্তে চলে যাও। যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলছেন নিশ্চয় আমাদের বাকি দায় দায়িত্ব ওই আল্লাহ নিজেই নেবেন। কলিজার টুকরা সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। তিনি জানেন খাবার শেষ হয়ে যাবে কয়েকদিন পরেই, সাথে যে পানি আছে পানিও শেষ হয়ে যাবে।
চারপাশে তো শত শত কিলোমিটার কোনো বাড়িঘরও নাই, মানুষজন নাই, পাহাড় আর মরুভূমি। সাহায্য কে করবে? কোথায় খাবার পাওয়া যাবে? কিন্তু তিনি পিছনে ফিরে তাকান না, কারণ আল্লাহর অর্ডার, তুমি চলে যাও সিরিয়ায়। যদি আবার পিছনে ফিরে তাকালে স্ত্রী এবং সন্তানের প্রতি ভালোবাসা জেগে ওঠে। আল্লাহর আদেশ মানতে আবার যদি দেরি হয়ে যায়, সন্তানের চেহারা দেখতে আবার যদি মন চায়, আবার নিয়ে আমি উল্টা ফিরে যাই, আল্লাহর আদেশ লঙ্ঘন হয়ে যায়। তাই সন্তান এবং স্ত্রীর চেহারা দেখা যাবে, ওদের চেহারার দিকে তাকালে ভালোবাসা জেগে উঠতে পারে। তাই তিনি পিছনের দিকে ফিরেও তাকান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে একাধিক পাহাড় যখন পার হয়ে গেলেন, এবার তার অনুভূত হলো, উনার ভিতর অনুভূতি তৈরি হলো, উনি অনুভব করলেন এখন আর ইসমাইলকে দেখা যাবে না, হাজেরাকেও দেখা যাবে না। কয়েকটি পাহাড় পার হয়ে এবার তিনি কাবার দিকে মুখ ফিরে তাকালেন। কাবার দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার দোয়া করতে শুরু করলেন। ইব্রাহিমের দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই দোয়াটাকে তিনি কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আমার রব, তোমার আদেশ মোতাবেক আমি আমার একমাত্র বংশধর, কলিজার টুকরা সন্তান, আমার স্ত্রীকে তোমার পবিত্র ঘরের পাশে রেখে চলে আসলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমার রব, আমার বংশধর তোমার এই ঘরে নামাজ কায়েম করবে, তাদেরকে তোমার ঘর আবাদ করার জন্য আমি রেখে গেলাম তোমার আদেশে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এখন আমি তোমার কাছে দোয়া করতে চাই, তামাম পৃথিবীর সব মানুষ যারা আমার সন্তান মুমিন মুমিনা, তাদের অন্তরকে তুমি এই ঘরের দিকে ঝুঁকায়া দাও। সুবহানাল্লাহ, তাদের দিকে, এই ঘরের দিকে মানুষের অন্তর ঝুঁকায়া দাও। দোয়া কবুল হয়েছে কিনা? সকলের অন্তরে সে ঘরে যাওয়ার মহব্বত আছে না? সব মানুষের কাছে পৃথিবীর একটা মাত্র দেশ, একটা মাত্র জায়গা যেখানে মানুষ বারবার যেতে চায়, বারবার যেতে চায়। আমার ভাইয়েরা, আমিও পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে গিয়েছি, কিন্তু এক রাষ্ট্রে দ্বিতীয়বার যাওয়ার কোনো শখে তৈরি হয় না। ওয়াশিংটন সফর না করে আমার ফিরে আসা লাগতো আমেরিকা থেকে, কিন্তু আমি জিদ ধরলাম, বললাম যে না, আমি ডিসি, ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউস না দেখে আমেরিকা থেকে যাব না, আমাকে তোমরা সেখানে দেখাও আগে। বল হুজুর 4-5-3-400 মাইল দূর হবে এখান থেকে, শুধু শুধু কোনো শুধু শুধু না, আমি যাব হোয়াইট হাউস না দেখে আমি আমেরিকা থেকে যাব? বলছে আরেকবার এসে দেখেন। আমি আরেকবার আসবো কেন? আমাকে তারা বলছে আরেকবার এসে দেখেন, ওখানে একটা প্রোগ্রাম আমরা দেবো পরে। আমি বললাম আরেকবার আসবো কেন? আমি তো আরেকবার আসার চিন্তাই আমেরিকায় নাই, এর যদি আসি সেটা দেখা যাবে। কিন্তু কাবার ব্যাপারে বক্তব্য আল্লাহ যেন বারবার নেয়। আমার এক উস্তাদ ছাত্র জীবনে বলছিলেন, যখন হজ করতে যাবে কাবার দেয়ালের মাঝে, গিলাফের মাঝে একটা আয়াত লিখে এসো। তাজরিবা থেকে, অভিজ্ঞতা থেকে জানা যায়, ওই আয়াত যে কাবার গিলাফে লেখে সে বারবার কাবায় যেতে পারে। বললাম উস্তাদ বলেন কি, সেই আয়াতটা কি? ছাত্র জীবনে ক্লাসে বলছিলেন। ওই আয়াতে কারিমা তখনই মুখস্থ করে নিয়েছি, ইন্নাল্লাযী আনজালা ইলাইকাল কিতাব রাদ্দুহু ইলা মাআদ। আল্লাহর হাবিব যখন হিজরত করছিলেন, হিজরতের পথে জন্মভূমির মায়ায় তিনি বারবার একটু পিছনের দিকে তাকাচ্ছিলেন। যখন পিছনের দিকে তাকাচ্ছেন, জন্মভূমির প্রতি সকলের মায়া আছে না? আর হিজরত তো বোঝেনি, এর মানে এখানে হয়তো জীবনে আর আশাও হবে না, সব ছেড়ে চলে গেলাম। আর হিজরতের পরে যেখান থেকে হিজরত করা হয়েছে সেখানে ফিরে যাওয়া জায়েজও নাই। এজন্য বিশ্বনবী মক্কা বিজয়ের পরেও মক্কায় থাকেন নাই। হিজরত করেছি তাই আর আসতে পারবো না এখানে। আল্লাহর হাবিব বারবার পিছনে তাকাচ্ছেন।
তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কিতাব আই নাযালা আলাইকাল কিতাব লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, যেখান থেকে আপনি চলে যাচ্ছেন, যে আল্লাহর কিতাব নাজিল হওয়ার কারণে জালেমগুলো জুলুম করছে আপনার উপরে, পার্সোনাল কোনো দোষ নাই, তো যে আল্লাহ কিতাব নাজিল করেছে সেই আমি আল্লাহ ওয়াদা করছি লারাদ্দুকা ইলা মাআদ, কয়দিন পর আমি আপনাকে এখানে আবার ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ বললেন না ভাইয়েরা? হিজরতের পথে আল্লাহ রাসূলকে ওয়াদা করেছেন লামে তাকিদ লারাদ্দুকা ইলা মাআদ, তিনি আপনাকে আবার এখানে ফিরিয়ে আনবেন। তো এই আয়াত কাবার গায়ে লিখলে বারবার যাওয়া যায়। কোরআনেও নাই, হাদিসেও নাই, তাজরিবা অভিজ্ঞতা, হয়তো কোনো বুজুর্গরা এই কাজ করেছে আয়াতের দিকে তাকাইয়া। তো আমি প্রথমবার যখন গেলাম তখনই আমি এই আয়াতটা লিখেছি, আল্লাহ আবার আইনো। দ্বিতীয়বার গেলাম আবার লিখেছি, তৃতীয়বার গেলাম আবার লিখেছি, পরে গেলাম আবার লিখেছি, পরে গেলাম আবার লিখেছি। যতবার গেছি লিখেছি, এর কারণ এখানে বারবার যেতে মন চায়। ইব্রাহিম বলেছে, আল্লাহ মানুষের অন্তর তুমি এখানের দিকে ঝুঁকায়া দাও, আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করেছেন। কাবায় যাওয়ার শখ আমার এখানে, আপনাদেরও আছে, কার নাই বলেন তো? যে রাস্তায় ভিক্ষা করে যদি ওকেও কেউ বলে হজে যাবি, সে সাথে সাথে বলবে বলেন কি, নিলে যাব, ল্যাংরা হইলেও রাজি হয়ে যায়। কারণ সেখানে যাওয়ার জন্য অন্তরের মাঝে মহাব্বত তৈরি করেছেন কে? দোয়া করেছেন কে? ইব্রাহিম। ফাজালা ফিদাতাম মিনান নাস তাওবি ইলাইহিম, তাদের দিকে মানুষের অন্তর ঝুঁকায়া দাও, মানে কাবার দিকে, কাবার প্রতিবেশীদের দিকে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, প্রভু তারা যে আসবে, এখানে তো ফল ফলাদি উৎপাদন হয় না, এটা তো মরুভূমি এলাকা, ওয়ারযুকহুম মিনাস সামারাত। ইব্রাহিম বলে, এবার আমি দোয়া করছি, আল্লাহ ফল ফলাদি থেকে তাদের রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ নিজে করে দাও। আল্লাহু আকবার। এই দোয়া যে সাথে সাথে কবুল হয়েছে, যারা হজে যায়, উমরায় যায়, মক্কায় যায়, তারা জানে পৃথিবীর যত ফল আছে, আমার মনে হয় এক শহরে এত ফল আর কোথাও পাওয়া যাবে না। পৃথিবীর সব মানুষ ফল ফলাদি উৎপাদন হলে ওখানে পাঠাচ্ছে, বিক্রির দিকে সেদিকে পাঠাচ্ছে, প্রয়োজনে পাঠাচ্ছে, সওয়াবের জন্য পাঠাচ্ছে। কত রকমের খেজুর, কত রকমের আম, আল্লাহু আকবার কবীরা। অথচ মক্কার সোসাইডে 10-20 কিলোমিটারের ভিতরে মনে হয় কোনো ফল বাগান নাই। তায়েফে আছে, তাও 100 কিলোমিটারের বেশি দূরে, বহু দূরে হয়। কিন্তু সব ফলগুলো মক্কার দিকে আল্লাহ তুমি পাঠাইয়া রিজিকের ব্যবস্থা করো। লাখ লাখ মানুষ হজে যাচ্ছে, খাবারের কোনো অভাব, অবাক ব্যাপার। আমাদের বিশ্ব ইজতেমা হয় টঙ্গীতে 3 দিন 6 দিন, মানুষ আসে কত লাখ? ধরেন 5 লাখ, 7 লাখ, 10 লাখ। এরপরও কিন্তু ওই 3 দিনের অবস্থা এমন হয়, চারপাশে খাবারের দাম বেড়ে যায়। নিজেরা রান্না না যদি না করতো তাহলে উপায় ছিল না। আর থাকে কয়দিন? মাত্র 3 দিন। আর মক্কায় যারা যায় হজের সময়, প্যাকেজ কিন্তু 35 দিনের কমে হয় না। এর কমে যারা করবে বেশি টাকা দিয়ে করা লাগবে। তাহলে 35 দিন, 40 দিন, 50 দিন, 30 লাখ, 25 লাখ, 40 লাখ লোক সেখানে থাকতেছে, একজনও বলতে পারবে না খাবারের সামান্য অভাব হয়েছে। বরং আপনারা যারা উমরায় গিয়েছেন, রমজানে ইফতার করার জন্য যে কি পরিমাণ ইফতারি আসে, যদি কোনো লোক বাংলাদেশ থেকে যাওয়ার পথে 10, 20, 50টা দুমুন্না বস্তা নিয়ে যেত, ইফতারের খেজুর দিয়ে সবগুলো ভর্তি করতে পারত। এত নিয়ামত, এত রিজিক। ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করলেন। সন্তান রেখে চলে আসলেন, মাঝে মাঝে দেখতে যেতেন। আস্তে আস্তে ইসমাইল বড় হচ্ছে। একবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় যাওয়ার পরে স্বপ্নে দেখালেন। তিনি স্বপ্নের মাঝে দেখতে পাচ্ছেন কলিজার টুকরা ইসমাইলকে তিনি জবে করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না ব্যাপারটা কি। পরের রাতে আবার স্বপ্নে দেখেন তিনি ইব্রাহিম ইসমাইল সন্তানকে জবাই করছেন। আবার বুঝতে পারলেন না ব্যাপারটা কি। মুফাসসিরিনে কেরামের অনেকে বলেন 3 বার তিনি স্বপ্ন দেখলেন। তৃতীয় রাত আবার স্বপ্ন দেখলেন তিনি ইসমাইলকে জবাই করছেন। যখন পরপর 3 বার তিনি স্বপ্ন দেখলেন,
এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা চাচ্ছেন আমি যেন আমার সন্তান ইসমাঈলকে জবেহ করি। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। তৃতীয়বার স্বপ্নে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সাথে নিয়ে বসলেন। বসে এবার পরামর্শ করছেন বাবা কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, আর তুমি তো জানো বাবা নবীদের স্বপ্ন আল্লাহর ওহী। আল্লাহ তাআলা চাচ্ছেন আমি যেন তোমাকে জবেহ করি। ফানজুর মাযা তারা, তুমি একটু বলো দেখি আমি কি করতে পারি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, বাবার সাথে দৌড়াদৌড়ি করেন, চলাফেরা করেন। অধিকাংশ মুফাসসিরের বক্তব্য হলো তিনি তখনও বালেগ হন নাই, বয়স 7 বছর, 10 বছর, 13 বছর, 11 বছর, বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায়। এর মানে বুলুগিয়তে তখনও তিনি পৌঁছেন নাই। ওই অবস্থায় ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম বাবার মুখ থেকে স্বপ্নের কথা শুনলেন। শুনে তিনি বললেন ইয়া বাতি, ও আমার কলিজার টুকরা পিতা। আবুল মানি বাবা, আবি মানে আমার বাবা। আবি বলেন নাই, বলেছেন ইয়া বাতি। আবাতি শব্দের অর্থ হলো আমার প্রিয় বাবা। যেই বাবা সন্তানকে জবে করতে চায় ওই বাবাকে বন্ধু ভাববেন না, দুশমন। তাকে তো বন্ধু ভাবার কথা নয়, এটাই তো স্বাভাবিক। আপনার বাবা যদি হাতে তলোয়ার নিয়ে আপনাকে কোপ দিতে চায়, দাও দিয়ে কোপ দিতে চায়, আপনাকে ছাদ থেকে ফেলে দিতে চায়, এ বাবাকে আপনি বন্ধু ভাববেন? আপনি তো সাথে সাথে বলবেন বাবা এটা কি করছো, তুমি আমাকে কেন মারবে? ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে সন্তানকে জবেহ করার কাহিনী, স্বপ্নের কাহিনী শুনে ইসমাঈল আলাইহিস সালাম বরং উল্টা বললেন, ও আমার প্রিয় বাবা, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তোমার আল্লাহ, আমার আল্লাহ যা বলেছেন সেই কাজ করতে তুমি সিদ্ধান্ত নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আশা করা যায় আল্লাহ চাইলে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকব। ইফআল মা তুমার, হে আমার প্রিয় পিতা, যা বলা হয়েছে আপনি করেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। যেমন বাবা তেমন সন্তান। আল্লাহ তাআলা এই কাহিনী শুনে আমাদেরকে ইতিহাস শিখাচ্ছেন না, তিনি আমাদের বুঝাচ্ছেন তোমরাও তো ইব্রাহিমেরই সন্তান। ইব্রাহিম তো ইসমাঈলের একা বাবা না, তোমাদেরও বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদেরও বাবা, তোমরাও তো তার সন্তান। তাহলে তোমাদের ভাই যদি জবে হওয়ার জন্য প্রস্তুত হতে পারে, আল্লাহর জন্য প্রয়োজনে জীবন দিতে তোমাদেরও প্রস্তুত হওয়া লাগবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। রবের জন্য তোমার জীবন, তোমার মরণ, তোমার সব তোমাকে নিবেদিত করতে হবে, এই সিদ্ধান্ত তোমাদেরও নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখ থেকে শুনলেন, সন্তান রাজি। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীল হব। তিনি এটা বলেন নাই, বলেছেন ধৈর্যশীলদের একজন হব। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। উনি একা ধৈর্যশীল না, কি চমৎকার কথা। উনি জানেন যে আমি জবে হব আল্লাহর জন্য, আমি একা জীবন দাতা না, অতীতে আল্লাহর জন্য জীবন দিয়েছে এমন আল্লাহর বান্দা আরো আছে না নাই? কত নবীকে জবে করা হয়েছে। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যারা ধৈর্যশীল আমিও তাদের একজন হব। এর মানে এই ক্রেডিট আমার একা না। একা একা কাজ করলে অহংকার আসতো, যেন কোনো অহংকারও আসতে না পারে। হে বাবা আপনি জবে করে দেন, আমি রাজি, আমি একা নই। এই জাতীয় ধৈর্যশীল যারা ছিলেন আমি তাদের একজন হব ইনশাআল্লাহ। এবং কত চমৎকার ভাবে ইনশাআল্লাহ বলেছে। এই জন্য ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে কি বলতে হয়? হ্যাঁ, নিজে নিজে এটা করবেন এটা বলবেন না। বিশ্বনবী আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা আগামী কাল করব, এটা আপনি কখনো বলবেন না, বরং আপনি বলুন যদি আল্লাহ চায়।
এই জন্য ভবিষ্যতের যে কোনো কাজ করার ব্যাপারে আপনি কথা বলবেন, সাথে কি যোগ করতে হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, সন্তান ও রাজি, বাবা বেটা দুইজন। জিবরিল আমিন আসলেন, আবার নির্দেশনা দিলেন, এখানে নয়, জবে করার জন্য আপনাকে মিনায় যেতে হবে। মক্কা থেকে 3 মাইল দূরে মিনা। বাবা এবং সন্তান দুইজন মিনায় চলে গেলেন। কোন জায়গায় জবে করতে হবে, মাসবাহ জবের জায়গায় জিবরাইল দেখাইয়া দিলেন। জিবরিল আলাইহিস সালাম দেখানোর পরে সেখানে তিনি জবে করবেন। কিন্তু তারিখ ইসলামীতে পাওয়া যায়, যাওয়ার পথে তিনটা জায়গায় শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে, মনের মাঝে ভালোবাসা তৈরি করেছে, সন্তানের অন্তরেও জবে হওয়ার ব্যাপারে সামান্য খাউফ তৈরি করেছে। মানুষ হিসাবে বাধা দিতে চেয়েছে, মানুষ হিসাবে কিছুটা কুণ্ঠাবোধ করেছেন। কিন্তু যখনই তার নবুয়তের ইমানি তাকাজা, ইমানি চেতনা বেড়ে গেছে, তিনি সাথে সাথে হাতে পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করেছেন, সামনে এগিয়ে গিয়েছেন। আবার প্রতারিত করতে চেয়েছে, আবার পাথর মেরেছেন, আবার ধোঁকা দিতে চেয়েছে, আবার পাথর মেরেছেন। 3 বার 3টা জায়গায় শয়তান ধোঁকা দিতে চেয়েছিল, তিনি সেখানে পাথর মেরে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতদিন হজ চলতে থাকবে, ওই 3 জায়গায় আল্লাহ তাআলা পাথর মারার সিস্টেমটা ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সেখানে শয়তান নাই, সেখানে মাটির ফিলার তৈরি করেছে, ইট বালি সিমেন্ট দিয়া ওই ফিলারের মাঝে আপনি পাথর মারবেন। এটা প্রতীকী একটি ব্যাপার। আপনাকে আমাকে শিক্ষা দেয়া হয়েছে, শিক্ষা দেয়া হচ্ছে, শিক্ষা চলমান থাকবে। শয়তান যখনই যেখানে বাধা দেবে, তোমাকে ইব্রাহিমের মতো দৃঢ় হয়ে পাথর মারার সিদ্ধান্ত নিতে হবে। হজে এসে শিখে যাও, শয়তান বাধা দিলে কিভাবে দৃঢ়তার সাথে পাথর মারা লাগে। যদি আজকে হাজী সাহেবের এটা শিখে দেশে আসতো, তামাম দুনিয়া ছড়িয়ে পড়তো। যেখানে শয়তান এবং শয়তানের শয়তানি আছে, সেখানে আমাদের পাথর আছে। যদি শুধু হাজী সাহেবরা অন্যায়ের বিরুদ্ধে পাথর মারার সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশ অন্যায় মুক্ত হতে 1 সপ্তাহ লাগবে না। আমাদের প্রধানমন্ত্রী হজ করে নাই? কথা বলতে হবে। করেছে? পাথর মারছে? প্রেসিডেন্ট হজ করেছে? পাথর মেরেছে? শিক্ষামন্ত্রী? কোন মন্ত্রী হজ করে নাই? রাশেদ খান মেনন করে নাই, হাসানুল হক ইনু করে নাই, আমাদের প্রধানমন্ত্রী ওই 2টারও করেছে। যতই বলো আমরা বাম, এসব হবে না, যাও হজে যাও। বাম টামেরে ধৈর্য পর্যন্ত হজ করাচ্ছে, এবং যারা এমপি হয় তারা 100-র মাঝে 99 জনের বেশি হাজি। আরে ভাই, এমপি হওয়া লাগবে কেন? চেয়ারম্যান খুঁজলেন আপনি? হজ করে না মুসলমান চেয়ারম্যান, এমন তো খুঁজেই পাবেন না। তাহলে দেশের সব এমপি হাজি, সব মন্ত্রী হাজি। বিএনপি হোক আর আওয়ামী লীগের হোক, জাতীয় পার্টির হোক, প্রেসিডেন্ট এরশাদ কি হজ করে নাই? 1-2 বার? বারবার। এইভাবে দেশে যারা এলিট পার্সন সবাই হাজি। এবার আপনার নিউ টাউনের দিকে তাকান, যারা একটু মাথাওয়ালা, সমাজে একটু নেতা, তারা সবাই হাজি না? যত পয়সাওয়ালা আছে সবাই হাজি। এবার বলুন তো, অন্যায় কি গরিবরা বেশি করে না সবল লোকেরা বেশি করে? হ্যাঁ, সমাজে যত অন্যায় আছে গরিবরা তার 10% করে না, বাকি 90% করতেছে ওই ধনীরা, ওই হাজি সাহেবেরা। কারণ সব ধনী তো হাজি, সব নেতা তো হাজি। উনারা মিনায় পাথর মেরেছিলেন শয়তানকে, কিন্তু বুঝতে পারেননি যে কি করছি। যদি সত্যিকার অর্থে বুঝে শুনে পাথর মারতেন, সিদ্ধান্ত নিতেন যে আমি আর অন্যায় করব না, অন্যায় যেখানে আমার পাথর আছে সেখানে এই দেশ স্বর্গরাজ্য হতে 1 সপ্তাহ লাগবে না, শান্তির রাজ্যে পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারিনি ইব্রাহিম আলাইহিস সালাম কেন পাথর মেরেছিলেন। আমার ভাইয়েরা, আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? ধোঁকা দেয় কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়া লাগবে। জায়গা মতো চলে গেলেন মাসবাহে, যেখানে জবে করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন
অতঃপর বাবা বেটা দুইজন আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে তারপরে সন্তানকে তিনি তার কপালের পার্শ্বদেশের উপর শোয়া দিলেন। মারিফুল কোরআন সহ একাধিক তাফসিরে পাওয়া যায়, জবে করার আগে সন্তানকে যখন তিনি মাটিতে শুইয়ে দেবেন, ইসমাইল আলাইহিস সালাম ওনার বাবা ইব্রাহিমকে লক্ষ্য করে কয়েকটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাবা আমাকে যখন জবে করবেন তখন আপনার চোখটা আপনি বেঁধে নিয়েন কাপড় দিয়ে, আপনি যেন আমার চেহারার দিকে না তাকান, কারণ আমি আপনার একমাত্র সন্তান। যদি আমার দিকে তাকান তাহলে মনে ভালোবাসা তৈরি হবে, আল্লাহর আদেশ পালন করতে দেরি হয়ে যেতে পারে। আমাকে জবে করার আগে আমার হাত পা একটু বেঁধে নেবেন, কারণ জীবন যাওয়া বড় কঠিন। জবে করার সময় আমি আমার অজান্তে হাত পা ছোড়াছুড়ি করতে পারি, আপনার গায়ে আমার পা লেগে যেতে পারে, জবে করাতে আপনি কষ্ট পেতে পারেন, তাই আমার হাত পা আপনি একটু বেঁধে নিয়েন। আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আমাকে জবে করার পর যদি সম্ভব হয় আমার গায়ের জামাটা আপনি মক্কায় নিয়ে আমার মা হাজেরাকে দেবেন, আমার জামা বুকে নিয়ে আমার মা সান্ত্বনা অনুভব করবে। ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে কথাগুলো বলছেন, তারপরেও বাবার অন্তরে সন্তানকে জবে করব না এই জাতীয় সামান্য চিন্তার একাপাত করে নাই। সন্তানের মুখ থেকে চমৎকার কথাগুলো শুনলেন। জবে করার জন্য তিনি পাশে শোয়া দিলেন, হাতে ছুরি নিলেন, জবে করা শুরু করে দেবেন। কোন কোন ঐতিহাসিক মুফাসসির লিখেছেন তিনি জবে করতে শুরুও করেছিলেন, কিন্তু ওনার ছুরিটা ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতে পারছিল না। ওই বিষয়ে যদিও সুস্পষ্ট কোনো হাদিস আমার সামনে আসেনি, কিন্তু কোন কোন ঐতিহাসিক লিখেছেন ইব্রাহিমের ছুরি এবং ইসমাইলের গলার মাঝখানে আল্লাহ একটা লোহার পাত দিয়েছেন। তিনি জবে করতে চেয়েছেন কিন্তু জবে করতে পারেন নাই। যখন তিনি জবে শুরু করে দিলেন, আল্লাহ কোরআনে বলেন, যখন পার্শ্বদেশে শুইয়ে দিল, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম, ইব্রাহিম শোনো। আল্লাহ নিজেই বলেন আমি ইব্রাহিমকে ডাকতে শুরু করেছি, আমি ইব্রাহিমকে ডাকলাম, ইব্রাহিম সাদ্দাকতা রুইয়া। আর লাগবে না, দ্যাটস এনাফ, যথেষ্ট হয়েছে ইব্রাহিম, পরীক্ষায় তুমি 100-তে 100 নাম্বার পেয়েছো। সাদ্দাকতা রুইয়া, স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে, জবে হয়ে গেছে, আমি কবুল করে ফেলেছি, আর লাগবে না, দ্যাটস এনাফ, যথেষ্ট, তুমি থামো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন হয় তাদেরকে আমি প্রতিদান দেই। সুবহানাল্লাহ, কি দেয়? আল্লাহ বলে আমি প্রতিদান দেই। ফাদাইনাহু বিযিবহিন আযীম, এর আগে আল্লাহ বলেন ইন্না যালিকা লাহু ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, যে পরীক্ষা তুমি পাশ করেছো এটা ছোটখাটো পরীক্ষা নয়, এটা অনেক বড় মাপের পরীক্ষা। এত বড় পরীক্ষায় তুমি 1 নাম্বারও কম পাও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা, অনেক বড় পরীক্ষা আমি করেছি। সন্তানকে জবে করা, সুবহানাল্লাহ। নিজের সন্তানের দিকে একটু তাকান, পারবেন তো? যদি আপনাকে জবে করতে বলা, এই পরীক্ষা আল্লাহ যদি অব্যাহত রাখতেন, নিজের সন্তানকে, একটা সন্তানকে হলো জবে করতে হবে। প্রত্যেক বাবা মায়ের জন্য আল্লাহ যদি ইসমাইলের মতো, ইব্রাহিমের মতো আচরণ আমাদের সাথে করতেন, আমাদের সন্তানদেরকে আমরা জবে করার পরীক্ষায় পাশ করতাম তো। মশারির ভিতরে যদি মশা একটু আওয়াজ করে আর সেখানে বাচ্চা নিয়ে মা বাবা ঘুমায়, ওই মশাটা না মেরে ঘুমায় না, লাইট লাগায় আবার মশাটারে খুঁজা বের করে কোথায় আছে, আওয়াজ করতেছে। চিন্তা নিজের না, চিন্তা হলো নিজের বাচ্চার, ওই ছোট মানুষটারে তো কামড়াবে। নিজে না খাইয়া মা সন্তানকে খাওয়ায়, বাবা নিজে পুরান কাপড় পরে সন্তানকে নতুন কাপড় কিনে দেয়, রিক্সাওয়ালা বাবা জুতা কিনে না,
ছিঁড়ে গেছে স্যান্ডেল, একটা পিতা ছিঁড়া, এটা তার দিয়া বাঁধে, খেয়াল করে দেখবেন যে তার দিয়া বাঁধছে। কিন্তু তার সন্তান স্কুলে যায়, ওই সন্তানরে কিন্তু নতুন জুতা কিনে দেয়, আমার সন্তান যেন মানুষের কাছে ছোট না হয়। এমন আদরের সন্তানকে জবে করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন তুমি পাস করেছ। এরপরে বলে এরপরে ইসমাইল আলাইহিস সালাম উঠে গেলেন। আল্লাহ তাআলা বলেন তার জায়গায় আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠাইয়া দিছি, অনেক সম্মানী একটি প্রাণী, তুমি ইসমাইলের পরিবর্তে দুম্বাটাকে জবেহ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার আল্লাহ বলে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা থাকবে, আমি এই সুন্নাহ তাদের মাঝে জারি রেখে দিলাম। তারা প্রতি বছরে এই দিন, যেই দিন তুমি এই কাজ করেছো, সেই দিন নিজের হালাল টাকা দিয়া প্রাণী কিনে তারা জবাই করতে থাকবে। এবং এই কাজটি যারা করবে আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাব। এই জন্য তো বিশ্ব নবী বলছেন মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহ ফি ইয়াউমিন নাহার ইল্লা হারা কাদ্দাম মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার। আল্লাহ তাআলার রাসূল বলেন ওই নহরের দিন আল্লাহর বান্দারা এমন কোন নেক আমল করে না আহাব্বা ইলাল্লাহি মিন হারা কিদ্দাম, যে আমলটা প্রাণী জবাই করে তার রক্ত প্রবাহিত করলে আল্লাহর কাছে যত প্রিয়, ওই দিন আর কোনো আমল অতটা প্রিয় হয় না। কারণ আপনি তো ছাগল গরু জবাই করেন নাই, যদিও আপাত দৃষ্টিতে তাই করেছেন, বরং আপনি তো সরাসরি ইব্রাহিমের সুন্নাহটাকে নিজে পালন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান জবাই করছিলেন, আপনি আমিও সেটাই করছি। আর যে প্রাণীটা আমরা জবাই করছি সন্তানের পরিবর্তে, ওই প্রাণীটা আল্লাহ নিজে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওটার একটি প্রতীকী রূপ মাত্র। এজন্য বিশ্ব নবী বলেন এই কাজটি তোমাদের আল্লাহর কাছে খুবই প্রিয়। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, তোমরা যে প্রাণীটি জবাই করছো, তোমরা জবাই করে মাংস খেয়ে ফেলছো, চামড়া বিক্রি করে তা সাদাকা করছো, তার হাড্ডি গুড্ডি তোমরা ফেলে দিচ্ছ, কিন্তু না, বাস্তবতা এটা নয়। বাস্তবতা হলো তোমাদের জবাই করা প্রাণীর শিং, তার পায়ের খুর, তার গায়ের পশম এবং তার পুরাটা বডি বুঝানো হলো আল্লাহ কিয়ামতের দিন সবটা হাজির করে তোমার নেকের পাল্লায় তুলে দেবেন। এটা তোমার কুরবান, এটা তোমার নৈকট্য লাভ মাত্র। এই প্রাণী জবাই করে তার রক্ত প্রবাহিত করে তুমি আল্লাহ নৈকট্য পাচ্ছ, যেভাবে ইব্রাহিম নৈকট্য পেয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এর নাম কুরবান। এটাকে এই জন্য কুরবান বলা হয়, এটা নৈকট্য পাওয়ার একটা মাধ্যম। এবং এর ইতিহাস ইব্রাহিমেরও আগে ছিল। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা কুরবান শব্দ উল্লেখ করেছেন। সূরা আল মায়েদাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম ইয কাররাবা কুরবানা। হে নবী, আপনি আপনার উম্মতকে বলুন ওই খবর, যেই খবর আদমের দুই সন্তান যে ঘটনা ঘটিয়েছিল সংবাদ দেন, তারাই কোরবান করেছিল। কোরবান করেছে সবার আগে হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা বলেন ফাতুকুব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সবার কোরবান কবুল করে না। বাংলাদেশে এবারও কয়েক লাখ মানুষ কোরবান করবে, সবার কোরবান কবুল হবে? আমাদের মসজিদে যারা বসে আছেন এখানে আমরা প্রায় জনে কোরবান করব, কিন্তু সবার কোরবান কবুল হবে না। কোরবানের ইতিহাসটাই এমন। ফাতুকুব্বালা মিন আহাদিহিমা, একজন থেকে কবুল হয়েছে, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর একজন থেকে কবুল হয়নি। হাবিলের কোরবান কবুল হলো, কাবিলেরটা মাতরুক হলো। এর কারণ হাবিল আল্লাহর আদেশ মেনেছে, কাবিল আল্লাহর আদেশ মানতে রাজি হয়নি। সুতরাং আপনারা যারা আল্লাহর অন্য অন্য আদেশ মানবেন না, আপনার কোরবানটাও কবুল হবে না। এই কোরবান আল্লাহর আনুগত্যের সাথে জড়িত। ওদিকে গেলে সময় নষ্ট হবে। তাই শুধু ইঙ্গিত করছি, হাবিল এবং কাবিল ঝগড়া করেছিল বোনকে বিবাহ নিয়ে, কম বেশি আপনাদের জানার কথা।
জোড়া জোড়া সন্তান হতো, এক জোড়ার মেয়ে আরেক জোড়ার ছেলে, ক্রসে বিয়ে হতো। কিন্তু কাবিল জেদ ধরেছিল না, যে মেয়েটা আমার সাথে দুনিয়া আসছে, মায়ের পেট থেকে আমরা একত্রে ছিলাম, মায়ের পেটে দুনিয়া একত্রে বড় হয়েছি, এখন আমি তাকে বিয়ে করে বাকি জীবনও একত্রে কাটাতে চাই। কাবিলের জেদ হযরত আদম মানেননি, তিনি বলছেন এটা হারাম, তুমি বিয়ে করতে হবে তোমার একসাথে আসেনি অন্য জোড়ার কোনো মেয়েকে। ওই জোড়ার যে মেয়েটা অবিবাহিত ছিল তার নাম ছিল ইয়াজারা। কাবিল বলেছে ইয়াজারা দেখতে কালো, তাকে আমি বিয়ে করব না, বরং আমি আমার সাথে জন্ম নিয়েছে আকলিমা, আমি তাকে বিয়ে করব। আদম বলেছে এটা হারাম, সে জেদ ধরেছে করবই। আদম বললেন তাহলে তোমরা দুইজনে কোরবান করো। তখন হযরত হাবিল উনি কোরবান করেছে একটি পশু দুম্বা, কাবিল ছিল কৃষক, সে কোরবান করেছে কিছু ফলমূল। কোরবানি কবুলের সিস্টেম ছিল, আল্লাহ তাআলা যার কোরবান কবুল করেন আকাশ থেকে আগুন এসে তারটাকে জ্বালিয়ে দেয়। সকাল বেলায় গিয়ে দেখা হলো পাহাড়ের উপরে রেখে আসা সে কোরবানি, যেটা পশু সেটা জ্বালিয়ে দেয়া হয়েছে আগুন দিয়ে, আর কাবিল যা রেখে এসেছে সেগুলো তরতাজা পড়ে আছে। হযরত আদম বললেন হাবিলেরটা আল্লাহ কবুল করেছে, কাবিলেরটা কবুল করেনি। তো আল্লাহর আদেশ এবং আনুগত্যের চিন্তা মাথায় রেখে যারা কোরবান করবে তাদেরটা কবুল হবে। কিন্তু সবাই কি আল্লাহর আদেশ মানার জন্য কোরবান করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক কোরবান করে কিনা? কোরবান করা ফরজ না ওয়াজিব? নামাজ পড়া গুরুত্ব কোনটার বেশি? তো যে ব্যক্তি নামাজ পড়ে না কোরবান করে, তার কোরবান আল্লাহর আনুগত্যের কোরবান নয়। কোরবানির বাজারে যাবে, গরু কিনতে কিনতে আসরের নামাজ শেষ, গরু কিনে বাড়িতে আনতে আনতে মাগরিবের নামাজ শেষ, এমন কিছু কোরবানওয়ালা আছে না নাই? তাদের কাছে ফরজের কোনো দামই নাই, ওয়াজিবের এত দাম। আসলে মানে কি? সে ইসলাম বুঝেইনি। ওই যে এক ভদ্রলোক মদ খাচ্ছে, মদ খাওয়া অবস্থায় মোষ এইভাবে এক হাত দিয়া তোলা দিয়া রাখছে, আর এক হাত দিয়া মদ খাচ্ছে, লম্বা লম্বা মোষ। তো একজন জিজ্ঞাসা করছে, ভাই আপনি এসব কি করছেন? মোষ তোলা দিয়ে এরকম এক হাতে আর এক হাতে মদ খাচ্ছেন। কয় না হুজুর, কইছে মোষে লাগলে মাকরু হয়। যদি এটা হাদিসে নাই, মোষে লাগলে পানি মাকরু হয়ে যাবে, এটা আমাদের দেশে কেউ বলছে আর কি, মূলত এটা হাদিসে নাই। উনি শুনছে যে হুজুর কইছে মোষে লাগলে মাকরু হয়, এজন্য মাকরু থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু খাইতেছে কি? ওটা মাকরু না হারাম? ওয়াজিবের জন্য জান দিয়ে ফেলতেছে, কোরবান করতেই হবে, কিন্তু ফরজ নামাজের খবর নাই। এই জন্য আমি বলে থাকি, কখনো যারা বেনামাজি তাদেরকে শরীকে নিয়ে কোরবান করা ঠিক হবে না, কারণ তাদের নিয়তের মাঝে কি আছে? হ্যাঁ, গন্ডগোল আছে। কোরবানি কবুল হওয়ার জন্য আল্লাহর আনুগত্যের সীমা হেফাজত করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন সেখানে হাবিল, হাবিলেরটাও কবুল হয়েছে, ইব্রাহিমেরটাও কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানিকে তিনি খুবই পছন্দ করেন, তা আমাদের জন্য তার বিধানকে তিনি ওয়াজিব করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোরবানি শখের বিষয় নয়, বড়লোকি দেখানোর বিষয় নয়, ট্র্যাডিশনালি পারিবারিক ঐতিহ্যের বিষয় নয়, বরং এটা হলো তাকওয়া অর্জনের মাধ্যম। এটার নাম উদহিয়া, এটা স্যাক্রিফাইসের মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানালেন, আমি যাকে সামর্থ্য দিয়েছি ও ব্যক্তি যদি ইব্রাহিমের সুন্নাহটা পালন না করে, রাসূল বলেন সামর্থ্য আছে কোরবান করো নাই, তুমি আমার ঈদগাহে ঈদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। যার সামর্থ্য আছে তারপরও সে কোরবান করবে না, সে যেন আমার ঈদগাহে না আসে। তো কোরবান করার লোক যেমন আছে, আবার সামর্থ্য থাকার পরে কোরবান করে না এমন লোকও আছে। কিছু লোক আছে যারা কোরবান দেয় না। এখন সামর্থ্য বলতে কি বোঝানো হয় তা নিয়ে ওলামাদের দুটি বক্তব্য পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতলাক ভাবে বললেন, সাধারণ ভাবে বললেন, যার সামর্থ্য আছে সে যেন কোরবান দেয়, যদি না দেয় আমার ঈদগাহে যেন না আসে। তিনি বলেননি
যে 50,000 টাকা থাকা লাগবে, 1 লাখ টাকা থাকা লাগবে। সামর্থ্য হলেই হয়। এর মানে আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে ঘর বাড়ি, পরিবারের আসবাবপত্র, খাবার দাবার ইত্যাদি মৌলিক চাহিদা যা আছে সেগুলো পূর্ণ করার পরে যদি আপনি সামর্থ্যবান হন, একটি বকরি কোরবান দেবেন, আপনিই দেবেন, এটাই সামর্থ্য। কোরবানি দেওয়ার সবচেয়ে বড় প্রাণী হলো ওট, সবচেয়ে ছোট প্রাণী হলো ছাগল, বকরি। সামর্থ্য বেশি থাকলে ওট দেবেন, কম আছে গরু দেবেন, আরো কম একটা ছাগল দেবেন। এই হলো সামর্থ্যের বিশ্ব নবীর বক্তব্য। কিন্তু একদল আলেম ওলামা হানাফ বিশেষত একদল আলেম বলেছেন, যদি কারো 7.5 ভরি স্বর্ণের মূল্য অথবা 52.5 ভরি রৌপ্যের মূল্য কোরবানির দিন সমূহে, কোরবানির দিন কয়টা? কোরবানির দিন একদল আলেম বলেছেন 3টা, আর একদল আলেম বলেছেন 4টা। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই হলো ওলামা হানাফের বক্তব্য। আরেক দল আলেম বলেছেন 13 তারিখ সহ, কারণ যেহেতু 4 দিন রোজা রাখা হারাম, সুতরাং 4 দিনেই কোরবান, এবং এর পক্ষে হাদিস পাওয়া যায়। এখন এই 3 বা 4 দিনে যদি আপনার কাছে একটি বকরি জবে করার টাকা থাকে, একদল আলেম বলেন তুমি সেটাই করো, আরেক দল আলেম বলছেন ওই 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তৎ মূল্যের সম্পদ যদি থাকে তুমি কোরবান করো। এখন আমি বলতে চাই, আপনার কাছে ধরেন 45,000 টাকা আছে, 45,000 টাকা দিয়ে কিন্তু 52.5 ভরি রূপা কেনা যাবে না। 1,000 টাকা হলো তো 52,500 টাকা লাগবে, আর স্বর্ণের দিকে তাকালে লাগবে 3.5 লাখ অথবা কম বেশি, 7.5 ভরি স্বর্ণের দাম। এখন আপনার কাছে এত টাকা নাই, আছে ধরেন মাত্র 45,000। তা আপনি বলবেন যে হুজুর 52.5 ভরি রূপার দাম তো আমার কাছে নাই, সুতরাং আমার কোরবান না দিলে তো চলবে। আমি বলতে চাই, কোরবান দিতে কি 45,000 টাকা লাগে? একটা ছাগল তো 5,000 7,000 টাকা দিয়ে পাওয়া যায়। আপনার কোরবানির প্রাণীটা যদি ছাগল হয় 1 বছর বয়স, খোরানা, কানানা, একবারে জোড়ো সরনা, তাহলে তাকে তো কোরবান দেয়া যায়। তাহলে আপনি যদি 5-7-10 কেজি ওজনের একটা বকরি জবে করতে চান, মাত্র 5,000 7,000 টাকা দিয়ে এনাফ, আছে তো 45,000, তা আপনি দিলেন না, তাহলে কাকে ঠকালেন? আল্লাহকে না নিজেকে? এই জন্য আমরা বলবো আমরা ঠকতে চাই না। তাই যাদের সামর্থ্য আছে আমরা এই কোরবান দেব। এখন এই কোরবানের ব্যাপারে কিছু মাসাইল আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং এই মাসাইলগুলো খুব ভালো করে পুরা জীবনের জন্য সাথী বানিয়ে রাখবেন। কোরবানির সাথে সংশ্লিষ্ট 1 নাম্বার মাসাইল, যেটা গত পরশুদিন থেকে শুরু হয়ে গেছে, গতকালকে না, কালকে না, আর আগের দিন, সেটা ছিল যারা কোরবানি দেবে ঈদের চাঁদ ওঠার পর থেকে তারা আর নখ চুল কাটবে না। তো আপনারা যারা এবার কেটে ফেলছেন, ভবিষ্যতের জন্য এটা মনে রাখবেন। আল্লাহর হাবিব বলছেন, মান রাআ হিলালা জিল হজ্জা ফাআরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি। একাধিক হাদিস এসেছে, মুসলিমে এসেছে, অন্য কিতাবে আসছে। এর মানে হাদিস যে সহিহ, কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি জিলহাজের চাঁদ দেখবে এবং সে কোরবান করার এরাদা মাথায় রাখবে, রাসূল বলেন সে যেন তার চুল আর না কাটে, তার নখ যেন না কাটে। অন্য হাদিসে আসছে তার দেহের কোনো পশমও যেন না কাটে, হাত্তা ইউদাহিয়া। নাসাইতে এসেছে এই কর্ম অব্যাহত থাকবে, এর মানে সে কাটবে না, এটা কোরবান করা পর্যন্ত। তাহলে এটা সে করতে পারবে কোরবান করার পরে। এখন আপনি কোরবান দেবেন আপনার পরিবারের পক্ষ থেকে, পরিবারের সবাই কাটবে না এটা না, বরং যার পক্ষ থেকে যিনি লিডার তার কথা বলা হয়েছে। মান আরাদা আন ইউদহিয়া, 1 বচনের শব্দ, যে চায় কোরবান দিতে কাজটি সে করবে। এখন ধরেন আপনার স্ত্রীও কোরবান দেয়, অনেক পরিবারে আছে স্বামীও দেয়,
স্ত্রীও দেয়, দুজনে করবে না। আর শুধু স্বামীর পক্ষ থেকে দেবে, স্বামী করবে না। এটা ওয়াজিব নয়, তবে এটা একটি উত্তম সুন্নাহ। সুন্নতের দাম আছে না, এই জন্য আমরা এই কর্মটি করব না। এরপরে আরেকটি সুন্নাহ, সেটা হচ্ছে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন থেকে তাকবীর শুরু হবে। আমাদের দেশে সুন্নাহটা কম মরে গেছে বলা চলে। আমরা শুধুমাত্র 5 দিন তাকবীর দেই। জিলহাজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত জামাতের সাথে আমরা যারা নামাজ পড়ি আমরা সকলে তাকবীর দেই, ঠিক না? এর সাথে আমরা খুব পরিচিত। অথচ না, এই তাকবীর দুপ্রকার, তাকবীরে মুতলাক, তাকবীরে মুকাইয়াদ। একটা হলো মুতলাক, আর সেটা শুরু হবে চাঁদ দেখার পর থেকে। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহর হাবিব বলছেন, সহিহ মুসলিমে এসেছে, এই 10 দিন জিলহাজের এই ইবাদতের মতো প্রিয় দিবস আর একটাও নেই। আল্লাহর হাবিব বলছেন এই 10 দিন হলো আল্লাহর সৃষ্টি করা 365 দিনের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ 10 রাতের শপথ করেছেন কোরআনে। বিশ্বনবী বলছেন সবচেয়ে বেশি প্রিয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন। ইবনে তাইমিয়ার নাম আপনারা শুনে থাকবেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। উনার মতো মুহাদ্দিস পৃথিবীতে খুব কম জন্ম নিয়েছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম ওদের পরে। ইবনে তাইমিয়া, উনার ব্যাপারে বলা হয় ইবনে তাইমিয়া যে হাদিস জানে না সেটা হাদিস না। উনাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর হাদিসে পড়লাম এই 10 দিন খুব উত্তম, তাহলে রমজানের শেষ দশকের কি খবর? যখন রমজানের শেষ দশক আসে হুজুররা তখন তো কয় এটা উত্তম, তার কোনটা ঠিক? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তোমার প্রশ্নটা চমৎকার। আমি যতটুকু অনুভব করি সেটা হচ্ছে জিলহাজের প্রথম দশকের দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, রমজানের শেষ দশকের রাতের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ এই 2 দশকের ফজিলতের ব্যাপারে বক্তব্য তোমারও না আমারও না, এই বক্তব্য স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আমরা বেশি বেশি তাকবীর দেব। হাদিস আসছে, ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজান ইলা সুক ফি আইয়ামিল আশর ইউকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা। তারা এই দুইজন যখন এই দশকে বাজারে যেতেন তখন তারা জোরে জোরে তাকবীর পড়তেন। বাজারে যে মানুষেরা আছে সবাই উনাদের সাথে তালে তাল মিলিয়ে তাকবীর পড়তে থাকতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য তাকবীরগুলো বেশি পড়বেন, নওয়াফিলগুলো এই সময় একটু বেশি পড়বেন। আগামী বছর পর্যন্ত বেঁচে নাও থাকতে পারেন, কারণ আমাদের হাতে আরো 8 দিন আসে ইনশাআল্লাহ। এই জন্য পরিবার পরিজনকে জানিয়ে দেবেন যে এই দশকে যেন বেশি বেশি নেক আমল করে। এরপরে আমরা যারা ইনশাআল্লাহ আগামী জুমার আগেই আমাদের অধিকাংশের পশু কেনাকাটা হয়ে যাওয়ার কথা, তো কোরবানির পশু যারা কিনতে যাবেন তাদেরকে মাথায় রাখতে হবে কিছু কিছু যতটা পারবেন শরীক বর্জন করবেন। কারণ 5 জনে মিলে যদি একটা গরু কিনেন তাহলে একটু উত্তর দেন দেখি, প্রাণী কয়টা? কথা বলুন, 5 জনে মিলে কয়টা কিনছেন? একজনের টাকায় হারাম টাকা আছে, সুদের টাকা আছে। সুদের টাকা থাকলে কোরবান মাকবুল না মাতরুক? কবুল না বাদ? এখন প্রাণী একটা, ও বেটা সুদের টাকা দিছে, আপনি কিন্তু দেন নাই। ও সুদের টাকা দেওয়ার কারণে ওই প্রাণীর কোরবানিটা বাদ, আপনারটা আছে তো? প্রাণী তো একটা। আপনি বলবেন যে হুজুর আমার তো টাকা হালাল, আমরা বলবো হ্যাঁ আপনারটা হালাল, কিন্তু আপনি ও সুদখোরকে নিলেন কেন? বেনামাজিকে কেন নিলেন? শুধুমাত্র মাংস খাওয়ার জন্য কোরবানি করে এমন লোক আছে না নাই? বরং এই সংখ্যাটাই লোক দেখানোর জন্য, মাংস খাওয়ার জন্য। সবাই কোরবান দেয়, আমি দেব না, আমার ছেলে কোরবানির দিন মানুষের গরুর কাছে গিয়ে দাঁড়ায় থাকবে, এটা কি হয়?
তাই আত্মসম্মান বাঁচানোর জন্য সুদের উপরে টাকা এনে কোরবান দেয় এমন ঘটনাও আছে। তাই আমি বলবো শরীকে কোরবান বর্জন করাই উত্তম। কারণ কার মনে কি আছে আপনি তো আর জানেন না, কার টাকায় হারাম আছে সেটাও জানেন না, এজন্য একটু সন্দেহ কাজ করে। তবে হ্যাঁ, যাদের শরীকে কোরবান দেয়া ছাড়া উপায় নাই, আপনি একা কুলাতে পারছেন না, অথবা টাকা পয়সা কম, অথবা আপনার আপন ভাই বেরাদার কেমনে আলাদা করেন ইত্যাদি ইত্যাদি, অথবা একা কাটাকাটি করার মতো লোক নাই ইত্যাদি, আপনি শরীকেই দিচ্ছেন। আপনাকে আমি বলবো কাকে শরীকে নিলেন একটু সতর্ক থাকতে হবে। আমরা চাই আমাদের সকলের কোরবানি কবুল হোক, আল্লাহ তৌফিক দান করুন। কিছু কিছু পশু দিয়ে কোরবান করা জায়েজ নাই। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা যখন পশু খরিদ করবে, হযরত আলী বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযনাইন, আমরা পশু কিনতে গেলে যেন চোখের দিকে ভালো করে তাকাই, আমরা যেন কান ভালো করে দেখি। কারণ কান কাটা প্রাণী দিয়ে কোরবান করা জায়েজ নাই। যদি অন্ধ হয়, অন্ধ প্রাণী দিয়ে কোরবান করা জায়েজ নাই। শিং একবারে মূল থেকে উপরে গেছে এমন প্রাণী দিয়ে কোরবান করা জায়েজ নাই। চারটা পায়ের মাঝে একটা পা ন্যাংরা, এমন ন্যাংরা যে সে যেখানে জবাই করবে সেখানে হেঁটে যেতে পারে না, এটা দিয়েও জবাই করা জায়েজ নাই। এমন জীর্ণ শীর্ণ, মনে হয় যেন হাড্ডির মজ্জাগুলো শুকিয়ে গেছে, এটাকে বলে আল কাসির। রাসূল বলছে কাসির সিন্দিয়া, এই কাসির প্রাণী দিয়ে জবাই করা জায়েজ নাই। এবং যদি ওঠ হয়, তার বয়স 5 বছরের কম হলে জবাই করা জায়েজ নাই। যদি গরু হয় 2 বছরের কম বয়স হলে জবাই করা জায়েজ নাই। এখন এমন কিছু গরু আছে যেগুলো অল্পতে মোটা তাজা হয়ে যায়। অস্ট্রেলিয়ান কিছু গাবি আছে, অন্য অন্য জাতের কিছু গরু আছে, 1-1.5 বছরের বাচ্চাই দেখবেন যে আপনার সে বড় হয়ে গেছে, আপনি তার পিঠ ছুঁইতে পারছেন না। তা আপনি বড় দেখলে হবে না, আপনাকে নিশ্চিত হওয়া লাগবে তার বয়স 2 বছর হয়েছে কিনা। রাসূল বলেছে লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া জবাই করো না, নিষেধ। এখন 2 বছর হয়েছে বুঝবেন কেমনে? এটা আবার অভিজ্ঞতার ব্যাপার, যারা অভিজ্ঞ তাদের থেকে শুনে নেবেন। কারণ কিছু দাঁত আছে যেগুলো দেখলে বোঝা যায় যে তার দাঁত পড়ছে কিনা, বয়স হলে দাঁত পড়বে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো মাথায় রেখে ছাগলের ব্যাপারে মাসালা হলো 1 বছরের নিচে হতে পারবে না। তবে যদি বেড়া অথবা দুম্বা হয় তাহলে 6 মাস বয়স, কিন্তু দেখতে মনে হয় 1 বছর। বেড়া অথবা দুম্বার ক্ষেত্রে 6 মাস হলেও কোরবান করা জায়েজ আছে, কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছরের নিচে হতে পারবে না। কোরবান আপনি করবেন, আপনাকে মাসালা জেনে মাসালা মানতে হবে। আমরা অনেকে শরীকে কোরবান দেই। শরীকানার মাসালা হলো একটি ওট অথবা একটি গরুর মাঝে 1 থেকে 7 জন পর্যন্ত শামিল হতে পারবে। ওটের ব্যাপারে 10 জন শামিল হয় এমন হাদিসও পাওয়া যায়, কিন্তু গরুতে 7-এর বেশি শরীক হতে পারবে না। ইদানিং কিছু কিছু আলেম বলছেন সফর অবস্থায় শরীকে কোরবান দেয়া যায়, মুকিম অবস্থায় গরুতেও শরীক নিতে পারবে না। এই আলেমদের বক্তব্য একান্তই নিজস্ব। হাদিসে 7 জন পর্যন্ত শরীক হওয়া যাবে গরুতে, এটা সুস্পষ্টভাবে পাওয়া যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনিল বাকার 7 ও আনিল জাজুর 7। হাদিসটা মুতলাক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি গরুতে 7 জন, একটি ওটেও 7 জন। তিনি সফর অথবা ইকামত, মুকিম না মুসাফির কোনো শর্ত দেন নাই। এবং হযরত জাবের বলেছেন, কুন্না নাতামাত্তাউ মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাশতারিকু ফিল ইবিল 7 ওয়া ফিল বাকারে 7। বিশ্বনবীর সাথে আমরা তামাত্তু হজ করেছি, একটি গরুতে একটি ওটে আমরা 7 জন শামিল হয়েছি। তাহলে সফরে শামিল হওয়া যাবে, সফরের বাহিরে হওয়া যাবে না, এ বিষয়ে আলাদা কোনো হাদিসও পাওয়া যায় না। বরং মুতলাক হাদিস যেহেতু আছে, 1 থেকে 7 পর্যন্ত শরীক হওয়ার সুযোগ আছে, কিন্তু শরীকে কোরবান দেয়া উত্তম না।
এখন এই কোরবান কারা দেবে? আল্লাহর হাবিব বলছেন আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়া ফি কুল্লি আম। ও মানুষেরা, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছরে একটি করে কোরবান দিতে হবে। প্রতি বছরে প্রতি পরিবারের পক্ষ থেকে একটি। এজন্য যৌথ পরিবার, বাবাও ভালো পয়সা কামায়, ছেলেও কামায়, কিন্তু দুইজনের টাকা আলাদা অ্যাকাউন্টে রাখে না, একসাথেই রাখে, একসাথেই জমা হয়। 3 ভাই আছে, 3 ভাই চাকরি করে, এক ফ্যামিলি, একই অ্যাকাউন্ট, তাহলে সবটা এক পরিবার। এখন যদি প্রত্যেকে একটা করে দিতে চায় কোনো আপত্তি নাই, যবে যত বেশি সওয়াব হবে তত বেশি। কিন্তু আল্লাহর হাবিব বলছে এক পরিবার যদি একটা দেয় তাহলে দায়িত্ব আদায় হয়ে যাবে। যদিও কোনো কোনো ওলামারা বলেছেন সামর্থ্য আছে যার কোরবানি তার, এজন্য এক পরিবারে যদি 5 জন সামর্থ্যবান হয় 5 জনেই দেবে, এরকম বক্তব্য কোন কোন আলেম দিয়েছেন। কোন কোন হাদিসের ব্যাখ্যা থেকে রাসূল বলেছেন মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে সেই দেবে। আবার রাসূল বলছেন একটা পরিবারের পক্ষ থেকে একটা দিলেও চলবে। রাসূল নিজে যখন কোরবান দিতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আহলিহি ওয়া আলি মুহাম্মদ, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। তিনি মাত্র 2টি ছাগল দিয়েছেন, একটিও দিয়েছেন, বেশিও দিয়েছেন। যখন একটি দিতেন তখনও তিনি বলতেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। তাহলে একটা দিলেও চলবে, তবে যত বেশি দেবেন ততই সওয়াব বেশি হবে। এখন এই মাংস যখন বন্টন করতে যাবেন তখন সাবধান, শরীকে মাংস বন্টন করার ক্ষেত্রে কোনোভাবে যেন কম বেশি না হয়। এই জন্য সেটা অনুমান ভিত্তিক বন্টন করা যাবে না, একবারে পাল্লা দিয়ে করবেন। যখন শেষ তখন 3 জন 5 জন 4 জন যারা শরীক হয়েছেন সবাই বলবেন যে আমরা কারো উপর কোনো দাবি রাখলাম না, কারণ যতই পাল্লা দিয়ে মাপেন 100 টাকা 200 টাকা হেরফের হওয়ার সম্ভাবনা থেকে যাবে। যদি অন্তরে কোনো রকমের দাবি রেখে দেন কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সম্মানীয় ভাইয়েরা, এখন এই মাংসটা গরিবদেরকে খেতে দেবেন। আল্লাহ তাআলা বলছেন কুলু মিনহা, তোমরা খাও, ওয়াতইমুল বাঈসাল ফাকির, এবং দরিদ্র অসহায়কে খেতে দাও। অনেকে আছে কোরবান আসছে তাই ডিপ ফ্রিজ কিনবে, গরু জবাই করে রাখবে, কারণ জবাই না করে রাখার সুযোগ হলো হয়তো জীবিতটাই রেখে দিত। কারণ জবে করার পরে গেটের মাঝে কুত্তা রেখে দেয়, আমি নিজে দেখেছি। পালিত কুকুর কোরবানের দিন গেটে রাখে। ওই যে বিদেশি কিছু কুকুর আছে খেউ খেউ করে, খুব ঘেউ ঘেউ করে, এর মানে কি উনি বুঝাতে চায় আজকে ফকির এলাও না। আপনি মেইন দরজা বন্ধ করে দেবেন যেন কোনো ফকির ঢুকতে না পারে। তাহলে ত্যাগ হলো না ভোগ হলো? ত্যাগের ঈদ হলো না, ভোগের ঈদ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলার বক্তব্য আমল করুন। ওয়াতইমুল কানিআ ওয়াল মুতাররা। কিছু মানুষ আছে যারা কোরবান দেওয়ার সামর্থ্য নাই, বিশেষ করে এইবার করোনার কারণে কতজনে চাকরিই নাই, ব্যবসা বাণিজ্য খারাপ। তা আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, এই জন্য আমরা অনুরোধ করব যে এবার একটু আগের চেয়ে বেশি মাংস দেবেন। কেউ কত বলতে চান হুজুর মাংস কোরবানি না করে পুরা টাকা দিয়ে দিতে চাই, তাহলে কি জায়েজ হবে? আমরা বলি যে না, সেটা করবেন না। কারণ আপনি টাকা সাদাকা করবেন সেটা অনুমতি আছে, কিন্তু কোরবানির টাকা নয়। কারণ কোরবানি সম্পৃক্ত পানি জবাই করার সাথে। এখন জবাই করে তারপরে সাদাকা করেন। আর যারা নফল কোরবান করেন তাদেরকে বলবো নফল কোরবানটা এবার করবেন না, না করে টাকাটা সাদাকা করে দেবেন। এক পরিবারে 3টা 4টা করে ফেলে এমন লোক আছে না? তো এবার একটা করেন আর বাকি 2-4 টাকা সাদাকা করেন। নিজের মা বাবা মরে গেছে, মরা মানুষের পক্ষ থেকে সাদাকা কোরবান করে এমন লোকও আছে। মরে যাওয়া ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা ওয়াজিব না সুন্নাহ না নফল? এটা নফল, সুন্নাহ মুস্তাহাব্বা, উত্তম সুন্নাহ, নফল করতে পারেন। কিন্তু আল্লামা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, আত-তিরমিজিতে এসেছে যদি কোনো ব্যক্তি মরা মানুষের পক্ষ থেকে কোরবান দেয়, আমি ইবনুল মুবারকের বক্তব্য, উনি বিখ্যাত মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, উনি বলছেন
যে সে যেন পুরাটা মাংসই সাদাকা করে দেয়। তবে উত্তম হলো মরা মানুষের পক্ষ থেকে কোরবান না দিয়ে সাদাকা করা। তো যেহেতু এবার করোনার বছর, এই জন্য যারা মা বাবার পক্ষ থেকে কোরবান আগে দিয়ে আসছেন তাদেরকে আমরা বলবো যে আপনি ওই টাকাটা এবার কোরবান না দিয়ে সাদাকা করে দিন। আল্লাহ তৌফিক দান করুন। আগামী শুক্রবার হচ্ছে আরাফার দিবস বাংলাদেশের 9 তারিখ হিসাবে, আর বাস্তবতার আলোকে আগামী বৃহস্পতিবার হলো আরাফার দিবস। আরাফার দিবস একটা রোজা আছে না, খুবই দামি রোজা। এই ওয়াজটা আগামী জুমায় করে লাভ নাই, কারণ আরাফার দিবসের আগের দিন চলে যাবে। আল্লাহর হাবিব বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। সহিহ হাদিস, মুসলিমের riwayat। বিশ্বনবী বলছেন আরাফার দিবসের রোজা আমি নবী মুহাম্মদ আল্লাহর উপরে সুধারণা রাখি, বিশ্বাস করি একটা রোজা রাখলে আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করে দেবেন, গত বছর এবং সামনের 1 বছর। ইয়ানি as-সাগায়ের, অর্থাৎ যত সগীরা গুনাহ আছে। এখন আগামী বছরেরটা মাফ হয়ে যাবে শুনে এবার আরাফার রোজা রেখে সুদ খাওয়া শুরু করে দেবেন, যে 1 বছর খাইয়া লই, কারণ মাফ তো আল্লাহ আগামী করে দিছে। ঘুষ খাবেন, চুরি করবেন, এগুলো মাফ হবে না। আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। ইয়ানি সাগায়েরা, সগীরা গুনাহ বোঝানো হয়েছে। আর যদি আপনি তাওবার ইরাদা করেন এই রোজার সাথে, আল্লাহ আমি আর কবিরা গুনাহ করব না, যা করছি সব ক্ষমা চাই, সামনেও করব না, তাহলে আশা করা যায় কাবায়েরও আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য এই রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। এখন আরাফার রোজা, বাংলাদেশে আরাফা আছে তো, এখানে আর এক ঝামেলা লেগে গেল যে আমরা কি 9 তারিখে রাখবো না আরাফার দিন রাখবো। এখন বাংলাদেশে তো আরাফা নাই। আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি হাজী সাহেব আর আরাফার মাঠে আছে, দোয়া দুরূদ পড়ছে। তা আপনি বলবেন বাংলাদেশে তো আজকে 8 তারিখ, সুতরাং রাখবো না, কালকে রাখবো। তো কালকে কি আরাফা আছে? নাই। এই জন্য আপনারা, আমার পরামর্শ থাকবে আমরা আরাফার দিনে রাখবো ইনশাআল্লাহ। এখন যাদের কনফিউশন আছে যে 9 তারিখ, আবার আজকে তো 8 তারিখ, তা আপনি 9 তারিখও রাখেন। 9 তারিখে রোজা রাখেন না জায়েজ? 9 তারিখও জায়েজ। লাইলাতুল কদর পাওয়ার জন্য 21, 27, 23 সব। যদি কনফিউশনে পড়েন আপনি 8 তারিখ 9 তারিখ দুইটাই রাখেন। তো আগামী বৃহস্পতিবার হলো আরাফার দিবস। মা বোনদেরকে জানিয়ে দেবেন যারা রোজা রাখতে চায় তারা যেন আগামী বৃহস্পতিবারে রোজা রাখে। আর যাদের টেনশন থাকে যে 9 তারিখ রাখবো, আপনি 9 তারিখও রাখেন, শরীয়তে নিষেধ নাই, কারণ 10 তারিখ থেকে হারাম, 9 পর্যন্ত জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ইনশাআল্লাহ যেহেতু আগামী শুক্রবার আমরা আবার পাচ্ছি, তাই বাকি যে আলোচনা আছে ওই শুক্রবারে করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই যাদের সামর্থ্য আছে আমরা এই কোরবান দেব।